আচ্ছা দেখো আজকের টপিকটা হচ্ছে কুলম্বস ল গিভস ফোর্স অন অ্যান চার্জ ডিউ টু আদার। দ্যাট মিনস কুলম্বস ল আগেও করেছো তোমরা, যেটা হচ্ছে কুলম্বস লতে কী বলে যে দুটো পয়েন্ট চার্জের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হয়, তাই না? তাহলে ফোর্সটা আমরা ম্যাথমেটিক্যালি কী করতে পারি, একটা ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি, তাই না? তাহলে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। দ্যাট মিনস দুটো পয়েন্ট চার্জ যদি মানে Q1 Q2 হয়, তাহলে তাদের মধ্যে একটা ফোর্স, এটা একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। তো ডিস্টেন্সটা যদি আমরা r ধরি, তাহলে তোমার এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে অথবা রিপালসিভ ফোর্স হতে পারে। হ্যাঁ, যদি অপোজিট চার্জ হয় তাহলে কী হবে, অ্যাট্রাকটিভ ফোর্স, আর যদি সেম চার্জ হয় তাহলে রিপালসিভ ফোর্স। ঠিক আছে? তাহলে যদি একটা ডিস্টেন্সে থাকে তাহলে কি হবে, F ইকুয়ালস, দেখো এখানে দেওয়া আছে যে কুলম্বস ল ইজ এক্সপ্রেসড অ্যাজ F ইকুয়ালস KE ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। কে এটা হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট, রাইট? তাহলে কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্টের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তাহলে এটা তোমরা আগেও করেছো, যেটা তাহলে যে কোনো পয়েন্ট চার্জ যদি Q1 Q2 হয় এবং ডিস্টেন্সটা আর, সবগুলোকে কিসে নিতে হবে, SI ইউনিটে নিতে হবে যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে চাই। তাহলে কে এর ভ্যালুটা কত, কে কনস্ট্যান্ট, কে এর ভ্যালুটা হচ্ছে কত, তোমরা চাইলে লিখতে পারো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত, 8.9875। এত বড় দরকারই নেই। যদি বড়, যদি তোমরা, এই জন্যই বললাম যে তোমরা যদি 1 অ্যাড করে দাও, যেহেতু 9-এর চেয়ে বেশি, তাহলে আমরা 9 লিখতে পারি। তাহলে তো এটাই বেটার, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা হচ্ছে কি, কে এর ভ্যালু। ওকে, আর ডিরেকশন অফ দ্য ফোর্স ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য চার্জেস। তাহলে চার্জগুলো পজিটিভ না নেগেটিভ, সেটার উপর ডিপেন্ড করবে তোমার এর মানে ডিরেকশন কোন দিকে হবে। ঠিক আছে? তাহলে সবগুলো কিন্তু SI ইউনিটে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ইফ দ্য চার্জেস হ্যাভ দ্য সেম সাইন, যেটা আগে বলেছি, সেম সাইন, বোথ পজিটিভ অর বোথ নেগেটিভ, দে রিপেল ইচ আদার অ্যান্ড দ্য ফোর্স ইজ চার্জ ইজ ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য আদার চার্জ। তাহলে সেম চার্জ হলে কী হবে, অপোজিট দিকে হবে ডিরেকশন। আর ইফ দ্য চার্জেস হ্যাভ অপোজিট সাইন, দ্যাট ইজ একটা পজিটিভ একটা যদি নেগেটিভ হয়, তাহলে কী হবে, কী ধরনের ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স। হ্যাঁ, আর ডিরেকশন কোন দিকে হবে, হ্যাঁ, দুটা অ্যাপ্রোচ করবে টু ইচ আদার, মানে একই, মানে একটা আর একটার দিকে আসবে, মোট কথা। তাহলে কুলম্বস ল ইজ এ ভেক্টর ফর্ম, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ F ইকুয়ালস KE ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। যেহেতু এটা একটা ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্মে সবসময় কী করতে হয়, একটা ইউনিট ভেক্টর দিয়ে কী করতে হয়, হ্যাঁ, রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে আর মানে উপরে একটা টুপি পরানো হয়, ক্যাপ, বুঝতে পেরেছ? দিস ইজ দ্য থিং। ওকে, তাহলে দিস ল ইজ অ্যানালোগাস টু নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, which describes the gravitational force between two masses. However, while gravitational force is always attractive, okay, electrostatic force can be either attractive or repulsive, depends on the sign of the charges involved. Use, আচ্ছা, যেটা মানে ডিরেকশনটার কথা বলেছে আর কি, অলরেডি এটা ডিসক্রাইব করেছি আমরা। তাহলে ইউজ দ্য কুলম্বস ল ইন ট্রিপলি। আমরা কুলম্বস লটা ট্রিপলির কোন কোন সেক্টরে এটা ইউজ করতে পারি, তাহলে অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? একটা জিনিস পড়ছো, তাহলে কুলম্বস ল ইজ ফান্ডামেন্টাল ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে এটার গুরুত্ব অবশ্যই আছে। ইলেকট্রিক্যাল, আচ্ছা,
আচ্ছা, এখানে কিছু আমরা কি করব, ইউজ দেখব আর কি, যে ট্রিপলিতে কোন কোন ক্ষেত্রে আমরা কুলম্বস লটাকে ব্যবহার করে থাকি। তাহলে শুরুতেই যদি তুমি ধরো ইলেকট্রোস্ট্যাটিক মানে হচ্ছে মানে দুটো ইলেকট্রিক্যাল চার্জের মধ্যে যে ফোর্স ক্রিয়েট হয়, দেখো সেটা হচ্ছে কুলম্বস ল ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস বিটুইন চার্জেস। দিস প্রিন্সিপাল ইজ এসেনশিয়াল টু ডিজাইন দ্য অ্যানালাইজিং ক্যাপাসিটরস। তার মানে এটা দেখো খুব ইম্পর্টেন্ট, কেন ক্যাপাসিটর তৈরির ক্ষেত্রেও আমরা কি করি, এই থিওরিটাকে অ্যাপ্লাই করে থাকি। হুইচ স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি বাই হোল্ডিং অপোজিট চার্জেস অন টু কন্ডাক্টিভ প্লেটস সেপারেটেড বাই অ্যান ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তাহলে ক্যাপাসিটর আমরা এমনি ক্যাপাসিটর আলাদা করেই আমরা পড়েছি, ক্যাপাসিটরে কি হচ্ছে দুটা প্লেট থাকে, তাই না, আর এটা সেপারেটেড বাই কি থাকে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, অথবা তোমরা ইনসুলেটিং ম্যাটেরিয়াল বলতে পারো আর কি, ঠিক আছে। তাহলে এটার কাজে হচ্ছে কি, দুটো অপোজিট চার্জ দুইটা এন্ডে স্টোর করা, তারপরে যখন তুমি ডিসকানেক্ট করবে তখন কী হবে, চার্জটা ফ্লো করবে। দেন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনেও আমাদের কি দরকার হবে, কুলম্বস ল ব্যবহার করতে হবে। তাহলে ইউজিং কুলম্বস ল ইঞ্জিনিয়ার্স ক্যান ডিটারমাইন দ্য ইলেকট্রিক্যাল ফিল্ড জেনারেটেড বাই এ পয়েন্ট চার্জ। দ্য ইলেকট্রিক ফিল্ড শুধু ই হবে কিন্তু, হ্যাঁ ডাবল চলে আসছে, ই অ্যাট এ ডিস্টেন্স আর, ওকে, from a charge q is given by E equals 1 by 4 pi epsilon naught q by r square। যেহেতু একটা ভেক্টর ফর্ম তাহলে একটা ইউনিট দিতে হবে আর কি, আর ক্যাপ। তাহলে হোয়ার epsilon naught is the permittivity of free space. This calculation is crucial for designing electrical components and systems, ensuring proper insulation and preventing dielectric breakdown. তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন জন্য কি দরকার হবে, কুলম্বস লটা দরকার হবে, এবং এটা ওই ফর্মুলা মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি মানে ক্যালকুলেশনের জন্য। তাহলে ই যখন তুমি ব্যবহার করবা তা 1 by 4 pi epsilon naught into q by r square, ঠিক আছে। সেমিকন্ডাক্টর ফিজিক্স, তাহলে Coulomb's law helps in understanding the behavior of charge carriers, electrons এবং হোলস, তাই না, এগুলো কি চার্জ ক্যারি করে, ওকে। তাহলে উইদিন সেমিকন্ডাক্টরস ইট এক্সপ্লেইনস দ্য ফোর্সেস বিটুইন দোজ চার্জেস অ্যাফেক্টিং দ্য mobility and recombination rates, which are crucial parameters in semiconductor devices like diodes and transistors. তাহলে ডায়োড ট্রানজিস্টরস ব্যবহার করে মানে আমরা যখন সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি করব, সেমিকন্ডাক্টর মানে কি, একটু কম, তাই না, সেমিকন্ডাক্টর ইনসুলেটরের চাইতে বেশি বাট কন্ডাক্টরের চাইতে কম কারেন্ট ফ্লো করবে এর মধ্যে দিয়ে। তাহলে সেমিকন্ডাক্টরগুলো আমরা সাধারণত তাহলে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর মধ্যে যেমন ডায়োড আছে, ট্রানজিস্টরস আছে, ঠিক আছে, এরা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা ডিভাইসেস, ঠিক আছে। তাহলে এইসব তৈরির ক্ষেত্রেও আমাদের কী দরকার হবে, কুলম্বস ল। সার্কিট অ্যানালাইসিস, ইন অ্যানালাইজিং সার্কিট particularly at the microscopic level, Coulomb's law helps in understanding the forces between charges on different circuit elements. তাহলে যদি আমাদের আলাদা আলাদা সার্কিট হয়, ডিফারেন্ট সার্কিটস, তাদের মধ্যেও যে ফোর্স কাজ করবে সেটা বের করার জন্য আমাদের কী দরকার হবে, Coulomb's law ইউজ করতে হবে। দিস আন্ডারস্ট্যান্ডিং ক্যান ক্রিটিক্যাল ইন হাই ফ্রিকোয়েন্সি সার্কিট ডিজাইন where parasitic capacitances and induces
significantly affected circuit behavior. তাহলে আমাদের সার্কিট অ্যানালাইজ করার জন্য অ্যানালাইসিসের জন্য কি দরকার হবে, এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দরকার হবে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ওয়েভ, তাহলে ফিল্ড একটা, ওয়েভ একটা। তাহলে কুলম্বস ল ইজ দ্য ইন্টিগ্রাল অফ ম্যাক্সওয়েল ইকুয়েশনস, ঠিক আছে। তাহলে হুইচ ফর্ম দ্য ফাউন্ডেশন অফ ইলেকট্রোম্যাগনেটিজম, দিস ইকুয়েশনস ডিসক্রাইব হাউ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক field propagate and interact with matter. তাহলে essential for designing antennas, transmission lines and understanding wave propagation. তাহলে এই ইয়েগুলোর জন্য কুলম্বস ল কী হবে, আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো বিশেষ করে আমাদের কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা অ্যান্টিনা এই ক্ষেত্রে আর কি ট্রান্সমিশন সিস্টেম, সবচেয়ে বড় কথা ট্রান্সমিশন সিস্টেম আর কি। তাহলে ট্রান্সমিশন লাইন বলো, অ্যান্টেনা বলো, আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েভ প্রোপাগেশন, মানে যেখানে ওয়েভের ইউজ আছে আর কি, ওয়েভ আকারে যাচ্ছে, সেখানে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ওয়েভ এটা জানার জন্য এটা দরকার হবে। তারপরে দেখো ইলেকট্রোস্ট্যাটিক ডিজাইন, হ্যাঁ, প্রোটেকশন, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এগুলো একটু দেখে নিব আর কি, সবগুলো তোমাদের এত ইম্পর্টেন্ট না। ফোর্স ক্যালকুলেশন অফ মাইক্রো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে। তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেমন এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেমন ক্যাপাসিটর ডিজাইন। তুমি ক্যাপাসিটর ডিজাইন কীভাবে করবা? কনসিডার দ্য ডিজাইন অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইউজিং কুলম্বস ল। Okay, the force between the charges on the plates can be determined, which influences the capacitance value. The capacitance C is given by, দেখো এগুলো কিন্তু ডাবল আসছে অনেক সময়। The capacitance C is given by C equals epsilon naught A by D. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা দুটো ইকুয়েশন এখানে ইউজ করেছি, এর আগেও বলেছি C equals Q by V, আর একটা হচ্ছে কি C equals epsilon naught A by D। epsilon naught হচ্ছে পারমিটিভিটি, ঠিক আছে, কনস্ট্যান্ট। এ হচ্ছে এরিয়া, যে এরিয়ার মধ্যে এটা অ্যাপ্লাই করা হচ্ছে, আর ডি হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স, পয়েন্ট চার্জগুলোর মধ্যে। তাহলে হোয়ার এ ইজ দ্য এরিয়া অফ দ্য প্লেটস অ্যান্ড ডি ইজ দ্য সেপারেশন ডিস্টেন্স, তাদের মধ্যে মানে সেপারেশন ডিস্টেন্স যেটা আর কি, সেটা ডি। অবশ্যই এগুলো সব মিটারে মানে এসআই ইউনিটে নেবা, কনভার্ট করে নেবা। কুলম্বস ল হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ ইনক্রিজিং দ্য প্লেটস এরিয়া অফ দ্য ডিক্রিজিং দ্য সেপারেশন ইনক্রিজিং দ্য ক্যাপাসিটেন্স, মানে যত কম হবে ডিস্টেন্স তত বেশি ক্যাপাসিটেন্স হবে, ঠিক আছে। তাহলে বাই enhancing the electrostatic force holding the charges. Practical example, electric field in a semiconductor. তাহলে এটা দেখলাম practical example of কি, ক্যাপাসিটর। হ্যাঁ, এরপরে গেছে সেমিকন্ডাক্টরে। সেমিকন্ডাক্টরে এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি আছে বা অ্যাপ্লিকেশন কি আছে। ইন এ সেমিকন্ডাক্টর ডিভাইস, নোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক ফিল্ড is essential. Coulomb's law allow engineers to calculate the electric field due to dopant ions, which influence the behavior of charge carriers and thus the overall performance of the device. ঠিক আছে, তাহলে একটা সেমিকন্ডাক্টর ডিভাইসে কি হচ্ছে, আমাদের ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক ফিল্ড এটা জানা খুবই জরুরি, তাই না। তাহলে কুলম্বস ল ইঞ্জিনিয়ারদেরকে হেল্প করে কি করতে, টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডপেন্ট সায়েন্স। তাহলে তাদেরকে হেল্প করে ইলেকট্রিক ফিল্ড কি ক্যালকুলেট করার জন্য। তাহলে ইন সামারি, মানে আমরা ওভারঅল যে এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখলাম আর কি, তাহলে এক কথায় কি বলা যায় যে ইন সামারি কুলম্বস ল ইজ এ ফান্ডামেন্টাল টুলস ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, providing essential insights
into the behavior of electric charge and fields, influencing the design and functioning of a wide range of electrical components and system. মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং সিস্টেমের মধ্যে এটার অ্যাপ্লিকেশনটা কুলম্বস লর অ্যাপ্লিকেশন হিউজ। ঠিক আছে, কুলম্বস ল আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে দরকার হচ্ছে। তখন দেখলাই তো ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদের কী দরকার হচ্ছে, কুলম্বস ল দরকার হচ্ছে। দুটো পয়েন্ট চার্জের মধ্যে যদি আমরা মানে কি বলি ফোর্স যদি ক্যালকুলেট করতে যাই, সেক্ষেত্রেও কী দরকার হচ্ছে, কুলম্বস ল অ্যাপ্লাই করতে হচ্ছে। তারপর বাকিগুলো তো সেমিকন্ডাক্টরে কীভাবে ইউজ করা হয়, তারপর হচ্ছে ক্যাপাসিটরে কীভাবে ইউজ করা হয়, তাই না? মানে এই সবগুলো ক্ষেত্রেই আমাদের কুলম্বস লর অ্যাপ্লিকেশনটা অনেক। এখন দেখো ফোর্স ক্যালকুলেশন এগুলো তো করলাম মনে হয় নাকি? হ্যাঁ, এগুলো তো করলাম। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি কুলম্বস ল অ্যান্ড কুলম্বস লর অ্যাপ্লিকেশন ইন ট্রিপলি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা যখনই করব, প্রত্যেকটা টপিক যখন মানে করবো আর কি পড়বো, তখন অবশ্যই সেটার অ্যাপ্লিকেশনটাও জানা খুব জরুরি, যে কোন কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশন আছে এবং কিভাবে। ডান? আর কিছু কুলম্বস ল এর উপর আর কিছু বলার আছে? তো ঠিক আছে, ওকে দেন।